নমস্কার বন্ধুরা, আমি রং বং চং চ্যানেলের পক্ষ থেকে শ্রী সমিত শাস্ত্রী আপনাদের সামনে নিয়ে আসছি সংক্ষিপ্ত সাপ্তাহিক রাশিফল। আপনারা দেখতে থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে কর্মের সুযোগ আসবার সম্ভাবনা রয়েছে, তবে এই সপ্তাহে প্রথম দুদিন বাদ দিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিলে শুভ হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে সহকর্মচারীদের থেকে কোনো কিছু সমস্যা হতে পারে বা ঝামেলার মধ্যে পড়তে পারেন। এই সপ্তাহে প্রথম দুদিন বাদ দিয়ে ব্যবসার পক্ষেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা রঙের ব্যবসা করছেন, গৃহ নির্মাণ দ্রব্যের ব্যবসা করছেন, মহিলাদের দ্রব্যের ব্যবসা করছেন, আর্ট বা মিডিয়া লাইনে ব্যবসা করছেন, তরল বা কেমিক্যাল সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ বেশি দেখা যাচ্ছে। এই সপ্তাহে ঋণের ঝামেলায় খুব বেশি জড়াবেন না। খুব বেশি প্রয়োজন না হলে এই সপ্তাহে ঋণ গ্রহণ করবেন না, এতে আপনি সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে প্রথমের দিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে এবং গৃহেও কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সপ্তাহে বিবাহের যোগ রয়েছে। বন্ধু প্রেম প্রীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে পেটে কোনো ইনফেকশান বা কোনো কিছু সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে খাবার ব্যাপারে একটু বুঝে শুনে খান। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রথমের দিকে সন্তান লাভের যোগ রয়েছে এবং সন্তানের সাফল্য বৃদ্ধি পাওয়ারও যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ দিন আপনার কর্মের ব্যাপারে বড় কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে আপনার কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনাও আছে। তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যাবে। এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যবসার ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যারা বস্ত্র ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের যোগ রয়েছে। খাদ্যদ্রব্যের ব্যবসা, মেডিকেল সংক্রান্ত কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। এই সপ্তাহে আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে এবং বিষয় সম্পত্তিগতও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার আত্মীয় পরিজন বা চেনা পরিচিতর মাধ্যমে বিবাহের যোগাযোগ আসতে পারে এবং প্রেম প্রীতিতে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে আপনার প্রাপ্তিযোগ বলবান রয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার পায়ে এবং কোমরের দিকে ব্যথাজনিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে বিষয় সম্পত্তিগত কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে নির্মাণ কাজকর্ম করলে হঠাৎ করেই তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার বিষয় সম্পত্তির ব্যাপারে লেখালেখি বা আলোচনা করতে গেলেও পিছিয়ে যেতে পারে বা নাও হতে পারে। এই সপ্তাহের শেষের দিকে কর্মের ব্যাপারে বড় কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং ভালো লোকের সহযোগিতা লাভেরও যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে যারা এডুকেশন লাইনে বা ফিনান্স রিলেটেড কাজকর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বা নতুন কাজকর্ম হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে শেষের দিকে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার কোনো মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে, তাই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এই সপ্তাহে আপনার বিবাহের ব্যাপারে কিছু বাধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের ব্যাপারে প্রথমের দিকে কথাবার্তা চললেও শেষের দিকে বাধা পড়ার সম্ভাবনাও বেশি আছে। এই সপ্তাহে প্রেম প্রীতিতে সাফল্য লাভের যোগ রয়েছে। নতুন করে কোনো প্রেম প্রীতিতে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। ডাক্তার পরিবর্তন করে নতুন করে আবার দেখালে ভালো হয় বা চিকিৎসার ব্যাপারে দূরে কোথাও গেলে সাফল্য পাওয়ার যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রতিবেশীর থেকে কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাতা ভগিনীর সঙ্গেও কোনো কিছু সমস্যা দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার গৃহ এবং বিষয় সম্পত্তির ব্যাপারে শুভ বলা যায়, তবে প্রতিবেশী বা ভাতা ভগিনীর সঙ্গে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার কর্মের জন্য সাময়িকভাবে স্থান পরিবর্তন করতে হতে পারে। কর্মের ব্যাপারে ভালো কিছু সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে।
তবে যারা চুক্তিভিত্তিক কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা বা চাপ তৈরি হতে পারে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে কোনো পার্টনারশিপ ব্যবসার সুযোগ আসবার সম্ভাবনা রয়েছে, তবে খুব বুঝে শুনেই পার্টনারশিপ ব্যবসা করতে হবে, কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে যে কোনো রকম চুক্তি করলে আপনাকে খুব বুদ্ধি করেই চুক্তি করতে হবে, নাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি সমস্যায় বা চাপে পড়তে পারেন। এই সপ্তাহে আর্থিক দিক শুভ বলা যায়, প্রাপ্য অর্থ পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে শেষের দিকে কাজের লোকজন নিয়ে কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের ব্যাপারে এই সপ্তাহে বাধা বিপত্তির মাধ্যমে বিবাহ হবার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে প্রেম প্রীতিতে সাফল্য লাভের যোগ আছে। এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবনে স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে স্বাস্থ্যের ব্যাপারে ঠান্ডা লাগার প্রবণতা এবং গলা অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, তাই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বৃষ্টিতে ভেজা বা ভিজে জায়গায় অবস্থান করা আপনার পক্ষে ভালো না। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে যে কোনো রকম আর্থিক লেনদেন খুব বুঝে শুনে করতে হবে, কোনো কিছু সমস্যা তৈরি হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে দূরে যাবার যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহের শেষের দিকে কর্মের জন্য দেশের মধ্যে দূরবর্তী স্থান বা বিদেশে যাবারও সুযোগ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ বেশি আছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে যারা স্টক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে স্টক ব্যবসা ছাড়াও যারা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন বা মেডিকেল সংক্রান্ত কোনো ব্যবসা করছেন বা পুরানো দ্রব্য বা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য লাভের যোগ আছে। এই সপ্তাহে নতুন কোনো ব্যবসা আরম্ভ করার ব্যাপারে বিশেষ শুভ বলা যাচ্ছে না। এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসার ব্যাপারে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, তাই পার্টনারশিপ ব্যবসা আপনার থাকলে তাহলে বুঝে শুনে ব্যবসা করুন। এই সপ্তাহে গোপনভাবে আপনি প্রেম প্রীতিতে জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারে আপনার গৃহে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে বিবাহে বাধা থাকলেও হঠাৎ করে বিবাহ বা গোপন বিবাহের যোগ রয়েছে। এই সপ্তাহে আপনার শরীরের ব্যাপারে চেস্ট অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। পায়ের দিকে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। আগুন এবং গরম জিনিস থেকে সাবধান থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রথমের দিকে হঠাৎ করে বিবাহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কারণে গৃহে কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গৃহ থেকে দূরে থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এই সপ্তাহে কাজকর্মের ব্যাপারে খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কিছু ঝঞ্ঝাট একটু সপ্তাহের শেষের দিকে আসতে পারে, তবে এই ব্যাপারে বুদ্ধি করে চললে খুব বেশি সমস্যায় পড়বেন না। এই সপ্তাহে আপনার ব্যবসার ব্যাপারে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তরল দ্রব্যের কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ বেশি আছে। এছাড়াও যারা আমদানি রপ্তানি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে শেয়ার মার্কেটে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ বেশি আছে। এই সপ্তাহে আপনার হঠাৎ প্রাপ্তি বা লটারিতে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, এই ব্যাপারে আপনি চেষ্টা করে দেখতে পারেন। প্রেম প্রীতির ব্যাপারে এই সপ্তাহে বন্ধুদের থেকে কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে বন্ধুদের থেকে আপনার হতাশা আসার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ব্যাপারে বুক অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। পায়ের দিকে কোনো কিছু সমস্যা বা আঘাত লাগার প্রবণতাও এই সপ্তাহে আছে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে যারা দূরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে যারা কর্মের ব্যাপারে স্থান পরিবর্তন করছেন তাদের ক্ষেত্রেও কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে যে কোনো কারণে আপনার মাথা গরম একটু বেশি থাকতে পারে, তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে ঠিক নয়, এতে সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ বেশি আছে।
এছাড়াও মেডিকেল সংক্রান্ত, বিশেষ করে যারা ল্যাব নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ বেশি আছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং গাড়ি সংক্রান্ত ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। এই সপ্তাহে আপনার অর্থপ্রাপ্তির যোগ বলবান রয়েছে, তবে আপনি ঋণের ব্যাপারে যদি চেষ্টা করে থাকেন বড় ঋণ লাভের যোগও এই সপ্তাহে আছে। এই সপ্তাহে প্রেম প্রীতিতে আপনার আত্মীয় পরিজন এবং প্রতিবেশীর থেকে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। বিবাহের ব্যাপারেও বাধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হঠাৎ করেই বিবাহ হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ব্যাপারে মুখ গলা অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। গ্ল্যান্ড সংক্রান্ত কোনো সমস্যা, দাঁতে কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং চোখেরও কোনো কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনাও আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রাপ্য অর্থ পেতে সমস্যা হতে পারে। এই কারণে সপ্তাহের প্রথমের দিকেই কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে পারেন। এই সপ্তাহে মাথা গরম খুব বেশি করবেন না এবং স্পষ্ট কথা বলবেন না, এই কারণে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে এবং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা হতে পারে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে কোনো ভালো লোকের সহযোগিতা লাভের যোগ রয়েছে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে যারা দূরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। এই সপ্তাহে সরকারি ক্ষেত্রে কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। তবে সরকারি ক্ষেত্রে যারা আইনি দপ্তরে কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ বৃদ্ধি পাওয়ার যোগও আছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগও রয়েছে। এই সপ্তাহে আপনার যারা আর্ট লাইনে ব্যবসা করছেন, গাড়ির কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। তবে এই সপ্তাহে শেয়ার মার্কেটে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য কম পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে আপনার রিস্ক ইনভেস্টমেন্ট মোটেই শুভ নয়। শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে শুভ নয়, তাই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে বাধা থাকলেও বিবাহের সম্ভাবনা বলবান রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে আপনার বিবাহের যোগ রয়েছে। প্রেম প্রীতিতে সাফল্য লাভের যোগ আছে। তবে এই সপ্তাহে আপনার গৃহে কোনো কিছু সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সপ্তাহে বিষয় সম্পত্তির ব্যাপারে আপনার সুযোগ এলেও বিষয় সম্পত্তি আপনাকে খুব বুঝে শুনে ক্রয় করতে হবে। তবে ছোটোখাটো অ্যাসেট হওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে দেখা যাচ্ছে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর উন্নতি হবার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা দূরে কোনো কাজকর্ম করছেন, স্বামী স্ত্রী দূরবর্তী স্থানে কর্ম করছেন, তারা একসঙ্গে থাকার যোগ এই সপ্তাহে রয়েছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ব্যাপারে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে ঠান্ডাজনিত কোনো সমস্যা বা মুখ গলা অঞ্চলে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই এই ব্যাপারে সচেতন থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রথমের দিকে এবং শেষের দিকে টেনশন চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, তবে যে কোনো রকম পরিবর্তন খুব বুঝে শুনেই করতে হবে। কর্মক্ষেত্রে চাপ এবং টেনশন তৈরি হতে পারে, এই ব্যাপারে যে কোনো রকম সিদ্ধান্ত খুব বুঝে শুনেই নিতে হবে। ব্যবসার ব্যাপারে এই সপ্তাহে আগের তুলনায় ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা বৈদেশিক কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বেশি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা চর্মজ কোনো ব্যবসা করছেন বা রেস্টুরেন্ট ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে অর্থেয় প্রাপ্তির ব্যাপারেও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ দিন অর্থপ্রাপ্তির যোগ বলবান রয়েছে এবং হঠাৎ প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সপ্তাহে প্রেম প্রীতিতে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে, তবে এই সপ্তাহে বিবাহের ব্যাপারে হঠাৎ করেই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বা হঠাৎ বিবাহের সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে বিবাহে কাস্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাও বেশি দেখা যাচ্ছে, এই কারণে গৃহে কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ব্যাপারে আপনার পেটের দিকে কোনো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটে কোনো অপারেশান বা টিউমার জাতীয় কোনো পীড়া হওয়ার সম্ভাবনা আছে, তাই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, এই কারণে টেনশন চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কিছু সমস্যা বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে কর্মে আপনার চাপ একটু বেশিই থাকবে। কর্মের ব্যাপারে যে কোনো রকম সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিতে হবে। এই সপ্তাহে যারা সরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে।
আপনার সহকর্মচারী বা কর্মক্ষেত্রে কাগজপত্র সংক্রান্ত কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে একাধিক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে কোনো যুক্তি বা আলোচনা অন্যের সাথে করলে খুব বুঝে শুনেই করতে হবে, কেন কি আপনার নিজের যুক্তিতেই ব্যবসা করতে হবে। তবে নতুন ব্যবসা করার ব্যাপারেও একটু বুঝে শুনেই করতে হবে। এই সপ্তাহে শেষের দিকে আপনার অর্থপ্রাপ্তির ব্যাপারে কিছু বাধা বিপত্তি আসতে পারে। এই সপ্তাহে প্রেম প্রীতির কারণে আপনার মাথা গরম বেশি হতে পারে বা হঠকারীভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই ব্যাপারে আপনাকে বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। বিবাহের ব্যাপারে হঠাৎ করেই বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিয়ের কাছাকাছি কোনো বিবাহের যোগ আসতে পারে। এই সপ্তাহে আপনার সন্তানের সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং সুনাম হওয়ার যোগও দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে পায়ে বা হাঁটু অঞ্চলে কোনো কিছু সমস্যা বা ব্যথাজনিত কোনো কিছু সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে শরীরের ব্যাপারে কোনো কিছু বিষক্রিয়াজনিত সমস্যা হতে পারে, তাই এই ব্যাপারে সচেতন থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। জল থেকে কোনো বিপদ বা জলবাহিত কোনো রোগ প্রবণতাও দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার সমুদ্র ভ্রমণ বা জলপথে গমন না করাই ভালো। এই সপ্তাহে আপনার কর্মের ব্যাপারে বড় কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম দিন বিশেষ শুভ বলা যায়। কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি এবং পদোন্নতিরও যোগ রয়েছে। এই সপ্তাহে আপনার পুরানো অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে গৃহের ব্যাপারে ঋণ লাভের সম্ভাবনাও রয়েছে। নতুন গৃহ হওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে দেখা যাচ্ছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে নতুন কোনো কাজের লোকজন বুঝে শুনে রাখুন। কাজের লোকজনের দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে একটু টেনশন চাপ তৈরি হতে পারে, তবে ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে ব্যবসায়িক ঋণ লাভের সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে যারা দূরে কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার দূরবর্তী স্থানে শত্রু বৃদ্ধি পাওয়ার যোগও আছে, তাই দূরবর্তী স্থানে থাকলে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এই সপ্তাহে বিবাহের ব্যাপারে বাধা থাকলেও বিবাহের সম্ভাবনাও রয়েছে, তবে বিবাহিত জীবনে স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে বা সন্তানকে কেন্দ্র করে কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাটেও পড়তে পারেন। এই সপ্তাহে আপনার শরীরের ব্যাপারে ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বিবাহের ব্যাপারে হঠাৎ করেই বাধা তৈরি হতে পারে। বিবাহের ব্যাপারে আত্মীয় পরিজন এবং বন্ধুদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ব্যাপারে সচেতন থাকবেন। এই সপ্তাহে প্রেম প্রীতির ক্ষেত্রেও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। প্রেম প্রীতির কারণে আপনার গৃহে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই এই ব্যাপারেও সচেতন থাকতে হবে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে টেনশন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং কর্মচারীদের থেকেও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে টেনশন চাপ থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা লাভের যোগ আছে। এই ব্যাপারে আপনার কর্মের সমস্যা দূর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে কর্মের ব্যাপারে আপনার জলপথে গমন বা সমুদ্র ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও আপনার কর্মস্থল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে নতুন কর্মের ব্যাপারে খুব বুঝে শুনি সিদ্ধান্ত নিতে হবে। কর্ম পরিবর্তন বিশেষ শুভ বলা যাচ্ছে না। একই কর্মে আপনি দূরবর্তী স্থানে যেতে পারেন, তবে নতুন কোনো কর্মের ব্যাপারে আপনি দূরবর্তী স্থানে গেলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। ব্যবসার ব্যাপারে এই সপ্তাহে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে যারা প্রিন্টিং ব্যবসা করছেন, পেপার সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, জেরক্সের ব্যবসা বা ল্যাবরেটরি কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। এই সপ্তাহে আপনার ব্যবসার ব্যাপারে পার্টনার খুব একটা বিশেষ শুভ বলা যাচ্ছে না। পার্টনারশিপ ব্যবসাতেও একটু টেনশন চাপ তৈরি হতে পারে। এই সপ্তাহে শরীর স্বাস্থ্যর ব্যাপারে আপনার লোয়ার অ্যাবডোমেন অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। পায়ের দিকেও কোনো কিছু আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। এই ব্যাপারে সচেতন থাকবেন।